আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, লুট হওয়া অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার। গত বছর 5 আগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট হয় একটি চায়না পিস্তল ও 8 রাউন্ড গুলিসহ স্থানীয় এক বিএনপি নেতা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। আজ বাগেরহাটের মোংলা থেকে তাদের আটক করা হয়। এরপর জানাবো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার 28 আগস্ট দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। এদিকে যে কারণে পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলেও বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। দুপুর 12টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। এদিকে মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে মামলা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে। এবারে জানাবো, সময় টিভির পরিচালক পদ ফিরে পেলেন আহমেদ জোবায়ের। দেশের আলোচিত মিডিয়া প্রতিষ্ঠান সময় টিভির মিডিয়া লিমিটেডের পরিচালকের পদ ফিরে পেলেন প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও শেয়ার হোল্ডার আহমেদ জোবায়ের। ছাড়া 2024 সালের 1 আগস্ট থেকে এ পর্যন্ত বকেয়া সম্মানীয় দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কোম্পানি বেঞ্চ এ রায় দেয়। তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ পুলিশের এসআই। রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কাটাখালী থানার এসআই ওয়ারেস আলী 45। দিবাগত রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লুট হওয়া অস্ত্রসহ বিএনপির নেতা গ্রেপ্তার। গত বছর 5 আগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট হয় একটি চায়না পিস্তল ও 8 রাউন্ড গুলিসহ বিএনপির এক স্থানীয় নেতা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোংলার মালগাজী গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা কামাল হাওলাদার 45 এবং তার সহযোগী মোহাম্মদ মানিক 30। ডিবি পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত মডেল 7.2। আমার দেশের মোংলা প্রতিনিধি নিশ্চিত করেছে, গ্রেপ্তার কামাল হাওলাদার স্থানীয় বিএনপি নেতা। তিনি মোংলার মালগাজী গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। কামাল দীর্ঘদিন স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। কামাল হাওলাদারের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, তিনি দীর্ঘদিন রাজনীতির আড়ালে ভয়ভীতি দেখে এলাকায় প্রভাব বিস্তার করছেন। পুলিশ আরও জানায়, 5 আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা ছিল যে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী চক্রের হাতে চলে গেলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, দেশ জুড়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। এরপরই পুলিশ অস্ত্র উদ্ধারের অভিযানে নামে। ইতিমধ্যে 5 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আজ দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। রোজার আগে নির্বাচন হবে, তাই ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। আক্তার আহমেদ আরও বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলো অংশীজনদের সঙ্গে আলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। এছাড়া নভেম্বরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবার ভোটদানের সুযোগ পাবেন প্রবাসীরা। ভোটকেন্দ্র ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করছি। ভোট গ্রহণের ৩০ দিন আগে আমরা সবকিছু ম্যানেজ করব। আশা করছি ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে। ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবারের নির্বাচন নিয়ে আমরা যথাযথভাবে সামনের দিকে এগিয়ে চলেছি। এবারের নির্বাচন হবে অনেক সুন্দর একটি নির্বাচন বলে জানান তারা। এই নির্বাচনের মাধ্যমে মানুষ ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। এই নির্বাচনের মাধ্যমে সেই ভোটদান করতে পারবে এবং জনগণের পছন্দের সরকার নির্বাচিত করতে পারবে এবারের নির্বাচনে। যে কারণে পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়। সকালে লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ডিআরইউতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন। অনুষ্ঠানটির আয়োজন করছিল মঞ্চ ৭১। তবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড কামাল হোসেন উপস্থিত ছিলেন না। আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের পরই নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় একদল ব্যক্তি স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করে তারা ব্যানার ছিঁড়ে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। পরে দুপুর ১২টার দিকে পুলিশের ডিএমপির একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত ১৫ জনকে তুলে দেয়। এ সময় পুলিশের অতিরিক্ত কমিশনার এডিসি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে পুলিশ ভ্যানে করে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়। বিষয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বলেন, আমি জানতাম না এখানে সমস্যা হবে। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কেবল আমন্ত্রণ পেয়ে এসেছিলাম। রমনাজনের এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তাজনিত কারণে লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল ৪ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বলেন, আমি কোনো কিছুর সঙ্গেই যুক্ত নেই, কিন্তু আমাকে কেন আটক করল? মাসুদ উদ্দিন চৌধুরী সহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সহ ৩৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জসিমউদ্দিন জানান, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নামে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। যেই সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি সহ সিন্ডিকেটের ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানি লন্ডারিংয়ে মামলা হয়েছে। গত ২০ আগস্ট মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকা সম্পত্তি ক্রয় করার কথা জানায় সিআইডি। এরপর মালয়েশিয়ায় সিন্ডিকেটের অন্যতম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী সহ ৩৩ জনের নামে মামলার কথা জানানো হলো। স্বপনের মানি লন্ডারিং মামলা তদন্ত করতে গিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর তথ্য বেরিয়ে এসেছে। এর আগে সিআইডি জানিয়েছে, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রায় ৫০০ কোটি টাকা সম্পত্তি ক্রয় করেছে সিআইডি। বর্তমানে তার সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়েছে। ভবিষ্যতে তিনি যেন কখনো আর এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত হতে না পারেন, সেজন্য সিআইডির পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানানো হয়েছে, মালয়েশিয়ায় শ্রমশক্তি নেওয়ার সময় কেউ যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে পরিচালনা করতে না পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে খুবই সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।